আসসালামু আলাইকুম। আজ বাসায় পাবদা মাছ রান্না হচ্ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করে ফেলি। প্রথমে একটা মিক্সিং বলে নিচ্ছি পেঁয়াজ বাটা, এর ভেতর একে একে দিচ্ছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য আদা রসুন বাটা, সরিষার তেল, আর অবশ্যই স্বাদ মতো লবণ। এরপরে ভালো মতো মিক্স করতে হবে। এরপর এর ভিতর দিচ্ছি পাবদা মাছগুলো। এখানে আমি আস্ত মাছ দিয়েছি, কিন্তু কেটে দিলে আরো ভালো হবে, মানে মাছটার শেপটা ঠিক থাকবে রান্নার পরে। আর দিচ্ছি কিছুটা কেটে রাখা পাকা টমেটো, অবশ্যই একদম পাকা লাল টমেটো দিতে হবে। এবার সব আবারও ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। এরপর এরকম একটা স্টিলের ঢাকনাওয়ালা যে বাটিগুলো পাওয়া যায় টিফিন ক্যারিয়ার টাইপের, ঠিক এরকম একটা বাটি নিয়েছি। এরপরের বাটির ভিতরে মাখিয়ে রাখা মাছগুলোকে ভালো মতো একটু সেট করে নিচ্ছি। প্রথমে মাছগুলো দিলে পরে অন্যান্য ঝোলগুলো দিতে সুবিধা হবে। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে যেই এক্সট্রা মশলা আর টমেটোগুলো ছিল সেই মিশ্রণটা উপর দিয়ে দিচ্ছি। আর খুব আলতোভাবে একটু প্রেস করে করে সবগুলোকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে দিচ্ছি কিছু ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ, এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার একটা কড়াইতে আমি বেশ কিছুটা পানি দিচ্ছি, আর সেই পানির ভিতরেই আমি মাছের যে বাটিটা, মানে মাছগুলো যে বাটিটাতে রেখেছিলাম সেই বাটিটা ওখানে রেখে দিচ্ছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে মিডিয়াম হিটে বেশ অনেকক্ষণ ধরে এটাকে জাল করতে হবে। আর ততক্ষণে আপনারা একটু দেখে নিন প্রকৃতি, কারণ এই রান্নার যে টাইমটা, এই প্রসেসটা বেশ অনেক লম্বা। আর আমার গাছে এবার দেখুন, আমি ব্যালকনিতে টমেটোর গাছ লাগিয়েছি, আর সেখানে বেশ ভালো ফলন হয়েছে। যদিও এগুলো খাওয়ার উদ্দেশ্যে না, মানে খাবো অবশ্যই, কিন্তু মানে এগুলা না খেলে যে চলবে না তা না, কিন্তু গাছ লাগিয়েছি ব্যালকনিতে, দেখতে ভালো লাগে যখন ফল ধরে, মানে মনটা অনেক ভালো হয়ে যায় এগুলো দেখে আর কি। আর এই বছর বেশ কমই হয়েছে, এর আগের বছর আরো অনেকখানি হয়েছিল। প্রায় 20 থেকে 25 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, আর আমার এই পর্যায়ে এটা হয়ে গিয়েছে রান্নাটা, এবং এটাকে আমি তুলে নিব এখন। দেখুন, দেখতে তো অনেক সুন্দর হয়েছেই, অন্তত আমার কাছে তো সুন্দর লাগছেই, আর খেতে অনেক মজা হয়েছিল। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। এই পাবদা মাছের ভাপাটা নর্মালি ভাপা হয় হচ্ছে সরিষা দিয়ে বা সরিষা বাটা দিয়ে, কিন্তু এটা একটু অন্যরকম, আর এটার টেস্টটা অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকের মতো তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।